Assalamu alaikum real nerds. How are you all? Hope that you are all well by the grace of Almighty Allah. Today we will discuss a new lesson, that is chapter 5 Sports for Life, lesson 10 high jump. গত এনুয়াল কোর্সে আমরা হাই জাম্প করছি, লং জাম্প করছি, শর্টপুট মারছি, ডিসকাস মারছি, জ্যাভলিন থ্রো করছি, তাই না? যেহেতু আমরা স্কুল লেভেলে ভার্সিটি লেভেলে এটা করে থাকি, সেই হেতুই আর সাবজেক্ট আসি বিধায় পড়াতে বাধ্য। নাও কোয়েশ্চন নাম্বার 1, হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ ল্যান্ডিং এরিয়া অফ হাই জাম্প? আমি যে হাই জাম্প করতেছি, হাই জাম্প কীভাবে করে? কারণ প্রশ্ন হচ্ছে হাই জাম্প করে কোথায় করে, কীভাবে করে, এটা আগে দেখার দরকার। এর নাম কি? ক্রস বার, CROSS, দেখা যাবে? ক্রস বার, এটা কি? স্ট্যান্ড। এর নাম কি? স্ট্যান্ড, স্ট্যান্ড, রাইট? ক্রস বার। এই যে একটা লোক আসবে, হ্যাঁ, হাই জাম্প করবে, কীভাবে হবে, কোথায় পড়বে? এই ল্যান্ডিং এরিয়া এখান থেকে পড়বে, এটা কতটুকু বুঝা গেছে? এই জায়গাটুকু রাইট। দি মেজারমেন্ট ফর ল্যান্ডিং এরিয়া লেংথ, এর লম্বা হবে কয় মিটার? 5 মিটার। লেংথ, LENGTH, লেংথ 5 মিটার। ব্রেথ, রাইট, 5 মিটার, ব্রেথ, BREADTH, ব্রেথ 3 মিটার, ব্রেথ 3 মিটার। বুঝা গেছে? একটা মানুষ দৌড়ে আসলো, জাম্প করলো, কির উপর দিয়ে? দুইটা লাঠি বা স্ট্যান্ড থাকবে, স্ট্যান্ডের ভিতরে একটা ক্রস বার থাকবে, এই ক্রস বারের উপর কী করবে? জাম্প করে সে পার হবে, রাইট? হোয়াট ইজ দ্য ওয়েট অফ ক্রস বার? হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ইজ ইউজড ইন ক্রস বার, বা হাউ ক্রস বার by which material crossbar is made, right? The crossbar is made of one kind of special metal, এক ধরনের স্পেশাল মেটাল দ্বারা তৈরি করা হয়। কেন তৈরি করা হয়? যাতে কি হয়, জাম্প করার পরে মোট ব্যথা কম পায় এবং ভেঙে না পড়ে। হ্যাঁ, নাম্বার 1, it length is 4 ফিট। এর লম্বা কতটুকু? 4 ফিট। ক্রসবারের লেংথ 4 ফিট। তারপর দ্য ওয়েট অফ দ্য ক্রসবার, এই ক্রসবারটার ওয়েট হলো 2 কেজি। ডায়ামিটার দরকার নাই। হোয়াট ইট ফিক্সড? ইট ফিক্সড অন 2 স্ট্যান্ড, দুইটা স্ট্যান্ডের পরে লাগানো থাকে। উদ্দেশ্য কি? এ জাম্পার উইল জাম্প ওভার দ্য ক্রসবার, রাইট? Next, what is crossbar? How many methods are there? এখানে কয় ধরনের মেথড আছে এই ক্রসবারের, বা আমরা হাই জাম্প করি, হাই জাম্প কয় ধরনের মেথড আছে? 3 types of method. What are they? 3 types of method. দেখেন, how many methods are there? There are 3 types of method: scissor cut, belly rule, horseback flop. scissor cut নর্মাল গ্রামগঞ্জে যেভাবে করে, একটা লোক দৌড়ে আসে, সোজা দৌড়ে আসলো, বা অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেল আসলো, আসার পরে এক পায়ে জাম্প করে, সিজার মানে কাঁচির মতো, হ্যাঁ, সিজার কাট। তারপরে কি বলছে? বেলি রুল,
ওই লোকটা দৌড়ে আসে, দৌড়ে আসার পর ঠিক করে জাম্প করে উপর জাম্প করে পড়ে, শুদ্ধ হয়ে পড়ে। আর হলে কি ফসবারি ফ্লপ ইন 1968 অলিম্পিক মেক্সিকোতে একজন আমেরিকান মেক্সিকোতে একজন আমেরিকান অংশগ্রহণ করেন। সেই অংশগ্রহণকারী নাম ছিল ফসবারি ফ্লপ। উনি ওই বছর 1968-এ ওয়ার্ল্ড অলিম্পিকে গোল্ড মেডেল পান। তার নামানুসারে নাম হলো কি ফসবারি ফ্লপ। দের আর টু টাইপস, মেইনলি দের আর টু টাইপস অফ জাম্প কি নাম্বার 1 সিজার কাট, নাম্বার 2 বেলি রুল, নাম্বার 3 ফসবারি ফ্লপ। ওনার নামানুসারে আজ পর্যন্ত মানে ফসবারি ফ্লপের যে অ্যাডভান্টেজটা, ওনার যে কলা কৌশলটা, তার নামানুসারে এর নাম হয়েছে কি ফসবারি ফ্লপ। এটি সর্বোচ্চ পন্থা বা সর্বোচ্চ পার হওয়ার, হাই জাম্পে পার হওয়ার সর্বোচ্চ মানে কৌশল। রাইট, হাউ মেনি টেকনিক্স আর দেয়ার ইন হাই জাম্প অ্যান্ড হোয়াট আর দে? হাই জাম্পের কয়টা টেকনিক আছে? একটা হাই জাম্পের কয়টা টেকনিক, সেগুলো কী কী? নাম্বার 1 অ্যাপ্রোচ রান। দৌড়ে এসে কী করতে হয়? জাম্প করতে হয়। এই দৌড়ে আসাটার নাম কি? অ্যাপ্রোচ রান। নেক্সট কি? টেক অফ। টেক অফ অর্থ হলো এখানে দৌড়ে আসলেন, দৌড়ে আসার পরে একটা বোর্ড থাকে, এই একটা বোর্ড, এই বোর্ডের পর কি দিকে পা দিবেন, পা দিয়ে টেক অফ বুট। এর নাম কি? টেক অফ বুট। টেক অফ বুট। এটা 4 ফিট 8 ইঞ্চ মনে করেন, এটুকু 8 ইঞ্চ যা আছে তাই বাঁধেন, দোকান নেই। 4 ফিট। তারপর কি? টেক অফ। তারপর কি? ক্লিয়ারেন্স অফ ক্রসবারটাকে পার হওয়া। টেক অফ বুট সারা হয়। টেক অফ বুট সাধারণত লাগে, এখানে লাগে লং জাম্পে লাগে, এখানেও অনেক সময় ব্যবহার করে। এটা না হলে চলবে, নো প্রবলেম। ক্রসবার। তারপর কি? ল্যান্ডিং এরিয়া। আমি জাম্প করে পড়বেন, ল্যান্ডিং এর আগেই বলা আছে ল্যান্ডিং হট দ্য মেজারমেন্ট অফ ল্যান্ডিং এরিয়া। ল্যান্ডিং বলা হচ্ছে কি? ল্যান্ডিং এরিয়া 5 মিটার, আর হাইট হলো কি কত? 60 সেন্টিমিটার এত। তারপর ব্রেথ কত? 10 ফিট। অর্থাৎ আপনি জাম্প করে পড়বেন, যদি মাটিতে পড়েন কী হবে? ব্যথা পাবেন। এই জন্য কুশন দেওয়া থাকে, ফুম বা কুশন দেওয়া থাকে। এই কুশনটা, এটা কুশনের মাপ, যাতে মানুষের একটা মন ব্যথা না পায়। যাই হোক, হো ওয়াজ ফসবারি ফ্লপ। ফসবারি ফ্লপ কে ছিলেন? হি ইজ অ্যান আমেরিকান অ্যাথলেট, or you can say high jumper. Number 2, he took part in 1968 Mexico Olympics in high jump event. Next number, he won a gold medal in high jump event. ওই বছর ওই হাই জাম্প ইভেন্টে উনি কি গোল্ড মেডেল প্রাপ্ত হন। After this method was introduced after his name, a ফসবারি ফ্লপ। ওনার নাম অনুসারেই এই ইভেন্টের নাম বা এই কৌশলটার নাম হয়ে গেল কি? ফসবারি ফ্লপ। তার সিজার কাট, বেলি রুল, ফসবারি ফ্লপ, ওটা উল্টাই মানে কৌশল, অনেক কৌশল দরকার। ডিয়ার স্টুডেন্টস, নাও ইউ উইল সলভ দ্য আনসার অফ দ্য ফলোইং শর্ট কোশ্চেন্স। কোশ্চেন নাম্বার 1, হাউ উইল ইউ মেজার দ্য ল্যান্ডিং এরিয়া অফ হাই জাম্প? হাই জাম্পের ল্যান্ডিং এরিয়া কীভাবে মাপবেন বা মেজারমেন্ট করবেন? নাম্বার 2, ইন হুইচ অ্যাথলেটিক্স ইভেন্ট ক্রসবার ইজ ইউজড? অ্যাথলেটিক্সের কোন ইভেন্টে ক্রসবার ইউজ করা হয়? হোয়ার উইল ইউ ফিক্স দ্য ক্রসবার? এই ক্রসবারটা কোথায় ফিক্স করবেন? দুইটা স্ট্যান্ডের উপরে। কোথায় ফিক্স করবেন? দুইটা স্ট্যান্ডের উপরে। ইন হুইচ ইভেন্ট ভ্যালি মেথড ইজ ইউজড? ভ্যালি রুলটা কোথায় ব্যবহার করা হয়? হাই জাম্প ইভেন্টে। তিনটার একটা কী কী হচ্ছে বলা হয়েছে এখানে? সিজার কাট, ভ্যালি রুল অ্যান্ড ফসবারি। কোথাকার ইভেন্ট বা কোথাকার কৌশল? হাই জাম্পের। নেক্সট, হু ওন গোল্ড মেডেল ইন মেক্সিকো অলিম্পিক ইন 1968?
1968 অলিম্পিকে বিশ্ব বা ওয়ার্ল্ড অলিম্পিকে উনি সোনা জয় করেন কে কোন ইভেন্টে? হাই জাম্পে তার কৌশলটা কী ছিল? ফার্স্ট বাড়ি ফ্লপ, ওনার নামানুসারে। ইন হুইচ ইয়ার মেক্সিকো অলিম্পিক ওয়াজ হেল্ড? 1968. বাই হুইচ নেম ফার্স্ট বাড়ি ফ্লপ ওয়াজ ইন্ট্রোডিউসড? বাই হিজ নেম, ফার্স্ট বাড়ি ফ্লপের নামানুসারেই এই নামটা ইন্ট্রোডিউস পরিবর্তন করা হয়। হোয়েন টু হ্যান্ডস উইল কাম ক্রস টু দ্য বডি, কোন জাম্পের সময় কখন হাত দুইটা কি বডির সাথে লেগে যায়? বই পড়তে হবে, বই পড়ে একবার এক কথার আনসার। হ্যাঁ, ইন হুইচ ইভেন্ট ল্যান্ডিং উইল ডান অন দ্য নেক অ্যান্ড ব্যাক, কোন ইভেন্টে বা কোন সময় হ্যাঁ ঘাড় এবং পিঠের উপরে ল্যান্ড করতে হয়? অল আর ইন হাই জাম্প। আই এম ডিসকাসিং উইথ দ্য হাই জাম্প, দ্যাটস ওয়াই ইট উইল বি ইন হাই জাম্প। In which event and when hands and legs will go upward, কোন জাম্পে কোন সময় পা এবং হাত উপরে ওঠে? বেলি রুলে। কখন? যখন বেলি রুল, যখন দৌড়ে যখন বেলি রুল মানে তখন হাত পা একত্রে উপরে ওঠে। ওকে ডিয়ার স্টুডেন্টস, I have discussed so many points. If you go through with my lectures along with books and videos, I hope that you'll be able to answer of the above mentioned questions easily. Thank you very much. See you again.